আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, সারাদিন ডিউটি করে আসলাম, কিন্তু দুঃখের বিষয় মোবাইলটা খোলা মাত্রই একটি ভিডিও দেখলাম ভাই। ভিডিওটি দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। দেখেন, একটি ভিডিও দেখেন আপনার আগে। সব রক্ত সেই রাজশাহীর লালন শেখ আমার সহযোদ্ধা গ্রাম পুলিশ ভাইয়ের সহধর্মিনীকে সন্ত্রাসী বাহিনীরা ছুরির আঘাতে হত্যা করেছে। ভাই কি দোষ ছিল? যদি দোষ করে থাকে সেই লালন শেখ ভাই দোষ করেছে, কিন্তু তার সহধর্মিনী কি দোষ করেছিল ভাই? আজকে একের পর এক আমাদের গ্রাম পুলিশের উপর নির্মম হামলা হচ্ছে, সন্ত্রাসী হামলা হচ্ছে। হয়তো গ্রাম পুলিশে দোষ করে, তার জন্য সন্ত্রাসী হামলা করে সেই গ্রাম পুলিশকে হত্যা করে, আহত করে, কিন্তু তার সহধর্মিনী কি দোষ করেছিল? এটা বিচার আপনাদের কাছে দিলাম। আজকে কেন লালন শেখ ভাইয়ের ওয়াইফ এবং সহধর্মিনীর এমন নির্মম পরিহাস হয়েছে? তো ভাই, আমাদের এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে দিন কাটাচ্ছি, কষ্টে কষ্টে দিন কাটাচ্ছি। এই কষ্টের পরেও যদি আমাদের এভাবে লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে আহত হতে হয়, নিহত হতে হয়, আমাদের পরিবারের সদস্যদের নিহত হতে হয়, এই বিচার কোথায় দেব? এই বিচার কাকে দিব আমরা? অন্য কিছু বুঝি না। আমাদের 47,000 গ্রাম পুলিশ যারা আছেন, সকলে একাবদ্ধ হয়ে হাতে হাত রেখে মোকাবেলা করতে হবে। সেই সন্ত্রাসীদের বিচার করতে হবে। এর তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। আমি বলছি, যারা এই খুন করেছে, আমার লালন শেখ ভাইয়ের সহধর্মীকে খুন করেছে ছুরির আঘাত দিয়ে, তার বিচার চাই। সন্ত্রাসী যেই হোক, যত শক্তিশালী হোক, না হলে আমরা মাঠে নামবো। 47,000 পরিবার নিয়ে আমরা 47,000 গ্রাম পুলিশ মাঠে নামবো। দরকার পড়ে অনশন কর্মসূচি দেব। ইউনিয়ন পরিষদের তালা বন্ধ থাকবে। আমরা বিচার চাই। বিচার না হলে আমরা রুখে দাঁড়াবো এই বাংলার রাস্তায়, বাংলার মাটিতে। ধন্যবাদ। আমরা বিচার চাই, তীব্র নিন্দা জানাই। আর যারা গ্রাম পুলিশের সদস্য আছেন, তারা এর প্রতিবাদ জানান। আমার এই কমেন্ট বক্সে আপনারা তীব্র নিন্দা জানাবেন, তীব্র প্রতিবাদ লিখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এর বিচার চাই।